দাদু, এই বৃষ্টির মধ্যে তোমার ওই খিচুড়ি পাগল ভূতের গল্পটা শোনাও না। বৃষ্টি পড়লেই তার কথা মনে পড়ে। ঠিক আছে, শোনাচ্ছি। শোন রিয়া, এই গ্রামে আগে বৃষ্টি পড়লেই সবার বাড়িতে খিচুড়ির হাঁড়ি চাপত, আর ওই গন্ধেই হাজির হতো এক অদ্ভুত ভূত। নাম তার খিচুড়ি পাগল ভূত। ভূত খিচুড়ি খেতে আসে? ভূতের আবার পেট থাকে নাকি? এই ভূত খিচুড়ির জন্যে পাগল। গন্ধ পেলেই হাজির হয়, খিচুড়ি না দিলে সর্বনাশ করে ছাড়ে। ইস, এই বৃষ্টিতে খিচুড়ি না হলে চলে? আলু, বেগুন, ডিম আর একটু ঘি দিলেই জমে যাবে। খিচুড়ি, 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 খিচুড়ি। গন্ধ পেয়ে চলে এলাম। কে 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 আছে? ভয় পাস না মনু, আমি খিচুড়ি খেতে এসেছি। খিচুড়ি না দিলে বাড়ি ছাড়বি কিভাবে দেখবি? ও মা, জীবন বাঁচাতে হলে খিচুড়ি দিতেই হবে। ইস, খিচুড়ি, আলু, বেগুন, আহা বেশ হয়েছে। এমন খিচুড়ি খাওয়ার জন্যই তো এই বৃষ্টিতে বেরোই। গ্রামের সবাই জানতো খিচুড়ি ভালো করে রান্না করলে ভূত শান্ত থাকে। খিচুড়ি না দিলে সর্বনাশ নিশ্চিত। খিচুড়ি চাই, নইলে বাড়ি উড়িয়ে দেব। দাদু, এখনো আসে নাকি সেই ভূত? এই যে বৃষ্টি, গন্ধ পেলেই সে আসে। তবে এখনকার খিচুড়ি আগের মতো হয় না, তাই কম আসে। আমি মাকে বলবো খিচুড়ি রান্না করতে, দেখি ভূত আসে কিনা। দাদু, ভূত এসেছে নাকি? হে হে হে, মনে রাখিস, ভূত এলে খিচুড়ি দিলেই বাঁচবি। খিচুড়ি, বৃষ্টি, আবার গন্ধ পাচ্ছি।